আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নুন সাকিন এবং তানবিনের পড়া পড়ব। বলেন, সুকুনযুক্ত নুনকে নুন সাকিন বলে। সুকুনযুক্ত নুনকে নুন সাকিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত থাকে। তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত থাকে। যেমন হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন, হামজা নুন জবর আন। হামজা নুন জবর আন। নুন সাকিন এবং তানবিনের পরের হরফে তাসদিদ না থাকিলে নুন সাকিন এবং তানবিন তিন রকম উচ্চারিত হয়। ইকলাব, ইজহার, ইকফা। আম, আন, আং। ইকলাবের হরফ একটি বা, ইজহারের হরফ ছয়টি। হামজা হা, হা খ, আইন গইন। নুন সাকিন এবং তানবিনের পরে ইকলাবের হরফ বা আসিলে নুন সাকিন এবং তানবিনকে গুন্না সহ মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। যেমন আম্বা, লেখা আছে আন, পড়তে হবে আম, আম্বা। নুন সাকিন এবং তানবিনের পরে ইজহারের যে কোনো হরফ আসিলে নুন সাকিন এবং তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। যেমন আনহা, আনআ, আনহা, আনখ, আনআ, আনগ। ইজহারের এই ছয় হরফ ব্যতীত অন্য কোন হরফ আসিলে নাকের ভিতর লুকাইয়া গুন্না করিয়া পড়িতে হয়। ইহাকে ইকফা বলে। যেমন আতা, আনসা। আমার সাথে ধারাবাহিকভাবে বলেন, আম্বা। তা আসিলে, সা আসিলে, জিম আসিলে, আনজা। হা আসিলে, আনহা। খ আসিলে, আনখ, আনখ। দাল আসিলে, আদা। জাল আসিলে, ঝা আসিলে, আঝা।
সিন আসিলে শিন আসিলে সদ আসিলে দদ আসিলে ত আসিলে জ আসিলে আইন আসিলে আনআ গইন আসিলে আনগ ফা আসিলে কফ আসিলে কাফ আসিলে হা আসিলে হামজা আসিলে আনআ নুন সাকিন এবং তানবিনের পরে বা আসিলে ইকলাব বা না আসিলে ইজহার বা ইকফা ইজহারের হরফ আসিলে ইজহার না আসিলে ইকফা ইজহারের হরফ আসিলে ইজহার না আসিলে ইকফা আমরা প্রথমে নুন সাকিনের পরে যদি বা না আসে প্রথমে ইজহারের হরফ খুঁজবো কি খুঁজবো যেখানে হামজা হা হা খ আইন গইন এগুলা কোন একটা আছে কিনা যদি না থাকে তাহলে আমরা নাকের ভিতর লুকাইয়া গুন্না করিয়া পড়বো আতা আর যদি দেখি যে ইজহারের কোন হরফ আছে তাহলে আমরা স্পষ্ট করে নুন উচ্চারণ করবো আনহা আনহা আনখ তাহলে এই পড়ার সারাংশ হচ্ছে বা না থাকিলে ইজহার বা ইকফা বা না আসিলে ইজহার বা ইকফা নুন সাকিন অথবা তানবিনের পর বা না আসিলে আমরা কি চিন্তা করব ইজহার বা ইকফা ইজহার হরফ আসিলে ইজহার না আসিলে ইকফা এমনি ইকফার হরফ 15টি ইকফার হরফ কয়টি 15টি যদি আমরা মনে রাখতে পারি রাখলাম না রাখতে পারলে ইজহারের হরফগুলো আমরা মনে রাখবো ইজহারের হরফগুলা 6টি মনে রাখবো ইজহারের হরফ আসলে ইজহার না আসলে ইকফা ইকফার হরফ 15টি তা সা জিম দাল জাল ঝা সিন শিন صاد ضاد ط ظ ফা কফ কাফ ফা কফ কাফ এভাবে আমরা নুন সাকিন এবং তানবিনের পরে এই 3 উচ্চারণের কোনটা হবে তা আমরা দেখে ঠিক করব নুন সাকিন এবং তানবিন আসলে আমরা সামনে আগে দেখব সামনে কি হরফ এসেছে ওই হরফ দেখে এই 3টার কোন উচ্চারণ হবে আম হবে না আন হবে না আং হবে তা আমরা কি করব ঠিক করব আল্লাহ তাআলা আমাদেরকে নুন সাকিন এবং তানবিনের পড়া সহজভাবে বুঝে পড়ার তৌফিক দান করুক সবাই বলে আমিন